হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি জব সাইটের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা এই সপ্তাহের প্রকাশিত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একত্রিত করে একসঙ্গে উপস্থাপন করলাম। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তবে ভিডিওটি অনেক লং হবে, কারণ আমরা 4 তারিখ থেকে শুরু করে 10 তারিখে প্রকাশিত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। 4 তারিখের প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে পদের সংখ্যা রয়েছে 10টি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার 4 ফেব্রুয়ারি। তারপরে শাহিদা সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে মোট 5টি পদে 236 জনকে তারা নিয়োগ প্রদান করবে। আবেদনের শেষ সময় 11/2/2022। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। তারপরে গ্লোরি অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 60টি পদে তারা নিয়োগ প্রদান করবে। আবেদনের শেষ তারিখ 15/2/2022। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার। পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে মোট পদের সংখ্যা রয়েছে 13টি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক আমাদের সময়। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে মোট পদের সংখ্যা রয়েছে 9টি পদে, কিন্তু 96 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এই বিজ্ঞপ্তিটির আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/10/2022। দৈনিক ইত্তেফাক পত্রিকার ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি কোর্সে একটি ভর্তির বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। এরপরে আমরা 5 তারিখের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো দেখাবো। পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি, পল্লী বিদ্যুৎ একটি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 5 তারিখে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার একটি পদে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। আবেদন করার শেষ তারিখ 20/2/2022। জাতীয় ক্রীড়া পরিষদে একটি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 9টি পদে, 18 জনকে তারা নিয়োগ প্রদান করবে। আবেদনের শেষ তারিখ 24/2/2022। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে মোট 12টি পদে 19 জনকে তারা নিয়োগ প্রদান করবে। আবেদনের শেষ তারিখ 20/2/2022। দৈনিক ইত্তেফাক পত্রিকায় কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তারপরে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এর অধীনে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তিটি একটা প্রকাশিত হয়েছে। এটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে 6 তারিখে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে মোট 60টি পদে তারা 5 জনকে নিয়োগ প্রদান করবে। 26/2/2022 আবেদনের শেষ তারিখ। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক আজাদী পত্রিকায়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তিটি 60টি পদে মোট 28 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে 14/2/2022। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক আজাদী পত্রিকার। পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারি মাসের 7 তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতি পিরোজপুর একটি পদে। তারপরে চট্টগ্রাম বন্দর, এই পল্লী বিদ্যুতের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 2টি পদে 3 জনকে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। এটা 22/2/2022 তারিখ আবেদনের শেষ সময়। পল্লী বিদ্যুৎ সমিতির আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে 7 ফেব্রুয়ারি। এটি জয়পুরহাট ডিস্ট্রিক্টের একটি পদে কিন্তু লোক নিয়োগ প্রদান করবে। 27/2/2022 কিন্তু আবেদনের শেষ তারিখ। ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে মোট একটি পদে 16 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার 23/2/2022 তারিখের। তারপরে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে কিন্তু একটি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 তারিখে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তারপরে আমেনা ফাউন্ডেশন এনজিওতে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মোট 5টি পদে তারা 8 জনকে নিয়োগ প্রদান করবে। আবেদনের শেষ তারিখ 20/2/2022। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক কর্তোয়া পত্রিকার।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 5টি পদে 34 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। আবেদনের শেষ তারিখ 23/2/2022। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে একটি পদে নিয়োগ প্রদান করবে 20/2/2022 তারিখ। দৈনিক ইত্তেফাক পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে। সিও এনজিওতে কিন্তু একটি বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 60টি পদে 806 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার। তারপরে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঝিনাইদহ, এখানে মোট 3টি পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। আবেদনের শেষ তারিখ 28/2/2022। দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তি, 6টি পদে মোট 11 জনকে তারা নিয়োগ প্রদান করবে। আবেদনের শেষ তারিখ 20/2/2022। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি, 2টি পদে কিন্তু 12 জনকে তারা নিয়োগ প্রদান করবে। 28/2/2022 তারিখের এর মধ্যে শেষ সময়। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের একটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। BAF শাহিন কলেজ পাহাড় কাঞ্চনপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 3টি পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। 10/3/2022। দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, 1টি পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। পল্লী বিদ্যুৎ সমিতির আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু 8 তারিখে প্রকাশিত হয়েছে দিনাজপুর। আর এখানে মোট 1টি পদে তারা নিয়োগ প্রদান করবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, মিল্লাত কেমিক্যাল কোম্পানি লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে 2টি পদে মোট 80 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1টি পদে তারা 20 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। কৃষি গবেষণা ফাউন্ডেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1টি পদে 1 জন। 24/2/2022 তারিখ শেষ সময়। দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়। আর পুলিশ সুপারের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মৌলভীবাজার, 1টি পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক সময়ের আলো। আবেদনের শেষ তারিখ 10/3/2022। আর তারপরে প্রতিদিনের সংবাদ পত্রিকায় কিন্তু 4টি পদে লোক নিয়োগ প্রদান করবে। এটি কিন্তু প্রকাশিত হয়েছে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় 15/2/2022 তারিখ। আবেদনের শেষ সময়। কমিউনিটি ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি, 4টি পদে মোট 740 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক যায় দিন। তারপরে অগ্রযাত্রা সমাজ উন্নয়ন কর্মসূচিতে নিয়োগ বিজ্ঞপ্তি, মোট 8টি পদে 1013 জনকে নিয়োগ প্রদান করবে। 1/3/2022 আবেদনের শেষ তারিখ। দৈনিক দিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 3টি পদে মোট 3 জনকে নিয়োগ প্রদান করবে। এটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকার 2/3/2022 তারিখের মধ্যে। চট্টগ্রাম জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি, 1টি পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। দৈনিক ভোরের কাগজে এটি প্রকাশিত হয়েছে 24/2/2022 তারিখ। আবেদনের শেষ সময়। গাইবান্ধা পৌরসভা কার্যালয়ে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকার। 5টি পদে 16 জনকে নিয়োগ প্রদান করবে। আবেদনের শেষ তারিখ 7/3/2022। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 1টি পদে 1 জন। দৈনিক আমাদের সময় পত্রিকায় কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি 1টি পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। শরীফ মালামাইনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4টি পদে 25/2/2022 আবেদনের শেষ তারিখ। এটি প্রকাশিত হয়েছে বা দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে মোট 3টি পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। আবেদনের শেষ তারিখ 6/3/2022 সে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তারপরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 1টি পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার আর 7/3/2022।
তারপরে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি পদে তারা মোট একজনকে নিয়োগ প্রদান করবে, 2 জনকে নিয়োগ প্রদান করবে। আবেদনের শেষ তারিখ 1/3/2022। এটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 15টি পদে 15 জনকে নিয়োগ প্রদান করবে। 8/3/2022 আবেদনের শেষ তারিখ। দৈনিক জনকণ্ঠ পত্রিকার। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 9টি পদে কিন্তু এখানে মোট 1টি পদে লোক নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকার। আর আবেদনের শেষ তারিখ অবশ্যই 10/3/2022। মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে মোট 28টি পদে কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রদান করবে। এটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। প্যারাডাইস কেবল লিমিটেডেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6টি পদে। 20/2/2022 তারিখ আবেদনের শেষ তারিখ। এটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার। শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে মোট 1টি পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 1টি পদে 31 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে কুমিল্লা ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি। কুমিল্লা কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 2টি পদে তারা 32 জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে মোট 5টি পদে 9 জনকে নিয়োগ প্রদান করবে। এটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার। তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট 12টি পদে 23 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এটি প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকায়। আবেদনের শেষ তারিখ 28/2/2022। পরিশেষে আমরা বলবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত যেগুলো বেশি পদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই সপ্তাহে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল তথ্যই কিন্তু আপডেট করে থাকি। তবে সবার শেষে একটি কথা বলবো, আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যদি ডাউনলোড করে নিতে চান তাহলে অবশ্যই এখানে দেখুন লেখা আছে বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি 20/2/2022। অবশ্যই আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু দ্বিতীয় যে লিঙ্কটি ওপেন হবে এই লিঙ্কটির মধ্যে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। এই বিজ্ঞপ্তিটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সকল ধরনের তথ্য কিন্তু আপনারা এই লিঙ্কের মধ্যে পেয়ে যাবেন।